সারা বাংলাদেশের সকল নাগরিকদেরকে আমরা আজকে 22শে জানুয়ারি যে নির্বাচনী যাত্রা শুরু হচ্ছে সেই যাত্রায় আমরা স্বাগত জানাই, আমরা শুভেচ্ছা জানাই। আজকে বাংলাদেশে এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে গণ অভ্যুত্থানের পরে বিগত 16 বছরের মানুষের ভোটাধিকার বঞ্চিত থাকার পরে আমরা যখন একটি নতুন নির্বাচন এবং গণভোটের দিকে যাচ্ছি, আজকে থেকে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত এই তিন নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা এই ঢাকা 8কে কেন্দ্র করে শুরু করছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে 2024 সালের গণ অভ্যুত্থানের অগ্নিপাত শুরু হয়েছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 1947 সালের পাকিস্তান আন্দোলন, এই সব কিছুর সাথেই এই বঙ্গ জনপদের বাংলার মানুষের যত লড়াই সংগ্রাম সব কিছুর সাথেই জড়িত রয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। আমরা তাই এই ঢাকা 8 আসনকে নির্বাচন করেছি আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম প্রথম শুরু করার জন্য। আমরা আজকে এই তিন নেতার মাজারে এসেছি আমাদের জাতীয় প্রধান দুই নেতা শেরেবাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাদেরকে স্মরণের মাধ্যমে এবং আমাদের পূর্বসূরীদের স্মরণের মাধ্যমে আমাদের এই নির্বাচনী যাত্রা শুরু করতে। কারণ আমরা জানি এই বাংলাদেশের রূপকার ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক, এই বাংলাদেশের অন্যতম স্থপতি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আমাদের জুলাইয়ের অকণ্ঠ সৈনিক, আমাদের জুলাইয়ের সিপাহসালার আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের শহীদ সৈনিক শরীফ ওসমান হাদি, তার কবর জিয়ারতের মাধ্যমে আমরা এবারের নির্বাচন যে আমাদের আধিপত্যবাদ বিরোধী যাত্রা, আমাদের আজাদির যাত্রা, সেই যাত্রা আমরা শুরু করছি শরীফ ওসমান হাদি ভাইকে ধারণ করে স্মরণ করে। এবং আজকের এই নির্বাচনী যাত্রার আমাদের শুরুর দুইটা বক্তব্য হচ্ছে, এক, প্রথমত গণভোটে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন, গণভোটে হ্যাঁ এর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন এবং শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি, অন্যতম প্রধান এজেন্ডা। আমরা নির্বাচনের আগেই তার চার্জশিট থেকে শুরু করে সকল কার্যক্রম যাতে সম্পন্ন হয় এবং আমরা অবশ্যই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা এই বাংলার মাটিতে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।